তাসের খেলার জগতে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটা ব্রিজ ভ্যারিয়েন্টের গল্প শুনব যার নামটা শুনলে কেমন যেন একটু খটকা লাগে। কুইন মেড সার্ভেন্ট ব্রিজ। ভাবুন তো, যে খেলায় রানী বা কুইনের মতো একটা পাওয়ারফুল তাসকে মেড সার্ভেন্ট বা দাসী বলে ডাকা হচ্ছে। চলুন এই অদ্ভুত নামের পেছনের রহস্যটা আজ জেনে নেওয়া যাক। এই প্রশ্নটাই কিন্তু আসল, তাই না? সাধারণত আমরা কি জানি, তাসের খেলায় কুইন বেশ উঁচু দরের একটা কার্ড, কিন্তু এই বিশেষ ব্রিজ খেলাটায় তাকে ডাকা হচ্ছে দাসী নামে। এর পেছনে নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং কোনো কারণ লুকিয়ে আছে। তো কারণটা কি হতে পারে বলুন তো? এমন হতে পারে যে এই খেলায় কুইনের র্যাঙ্কিং বা মান অন্য সব তাসের চেয়ে নিচে, অথবা তার উপর কোনো বিশেষ নিয়ম বা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়েছে, নাকি এটা নিছকই কোনো স্থানীয় বা সাংস্কৃতিক প্রভাবে রাখা একটা নাম। চলুন এই সম্ভাবনাগুলো নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, চলুন তাহলে রহস্যের জটটা খোলা যাক। আর এর চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে খেলাটার মূল নিয়মের মধ্যেই। যেই মুহূর্তে আমরা নিয়মগুলো ঠিকঠাক বুঝে যাব, মেড সার্ভেন্ট নামের কারণটাও একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, এখানেই তো আসল চমকটা। চিরিটন আর ইস্কাবনের ক্ষেত্রে তাসের ক্রমটা একবার খেয়াল করুন। সবচেয়ে উপরে আছে গোলাম, তারপর টেক্কা, সাহেব, আর তারপর বাকি তাসগুলো। আর একদম শেষে, মানে দুয়েরও নিচে দেখুন তো কে আছে? রানী। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই খেলায় রানী হল যে কোনো স্যুটের সবচেয়ে দুর্বল তাস। যদিও হার্টস আর ডায়মন্ডসের ক্ষেত্রে টেক্কা সবচেয়ে বড়, কিন্তু সেখানেও কিন্তু রানী সবার নিচেই থাকে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, এই খেলায় রানীর দুটো বড় সীমাবদ্ধতা আছে। প্রথমত, সে সব স্যুটের মধ্যেই সবচেয়ে কম র্যাঙ্কের তাস। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো, রানীকে কখনোই ট্রাম্প কার্ড বা রঙের তাস হিসেবে ব্যবহার করা যায় না। বুঝতেই পারছেন, এই নিয়মগুলোর কারণেই তাকে মেড সার্ভেন্ট বা দাসী বলা হয়, কারণ এখানে তার ক্ষমতা বলতে গেলে প্রায় কিছুই নেই। নামের রহস্য তো জানা গেল। এবার চলুন দেখি খেলাটা অ্যাকচুয়ালি কিভাবে সেট করতে হয়, আর এর মূল উদ্দেশ্যটাই বা কী। মানে খেলাটা শুরু করতে গেলে কি কি লাগবে, আর জিততে হলে ঠিক কি করতে হবে। খেলাটা দুজন বা তিনজন মিলে খেলা যায়। এর জন্য জোকার ছাড়া একটা সাধারণ 52 তাসের প্যাকেট হলেই চলবে। আর এই খেলার একটা বিশেষত্ব হল ডামি হ্যান্ডের ব্যবহার, যা খেলাটাকে আরও অনেক বেশি মজার করে তোলে। খেলার লক্ষ্যটা কিন্তু একদম সোজাসাপটা। আপনাকে ঠিক ততগুলো ট্রিক বা পিট জিততে হবে, যতগুলো জেতার জন্য আপনি শুরুতে বেড বা ডাক দিয়েছেন। এর চেয়ে একটাও কম না, একটাও বেশি না, একদম সঠিক সংখ্যাটা। এবার আসি ডামি হ্যান্ডের নিয়মে। ধরুন আপনারা দুজন খেলছেন, তখন দুজনেই 8টা করে তাস পাবেন, আর 12টা করে তাসের দুটো ডামি হ্যান্ড খোলা থাকবে। প্রত্যেকে একটা করে ডামি হ্যান্ড কন্ট্রোল করবেন। কিন্তু যদি তিনজন খেলেন, তখন নিয়মটা একটু অন্যরকম। ডামি হ্যান্ড থাকবে একটাই, আর শুধুমাত্র যিনি সবচেয়ে বেশি বিট করবেন তিনি সেই হ্যান্ডটা কন্ট্রোল করার সুযোগ পাবেন। চলুন এবার খেলার সবচেয়ে কৌশলগত আর ইন্টারেস্টিং অংশে যাওয়া যাক। সেটা হলো বিডিং বা ডাক দেওয়ার প্রক্রিয়া। এখানেই কিন্তু খেলোয়াড়রা তাদের লক্ষ্য ঠিক করে, যা একরকম প্রতিজ্ঞা করার মতোই। খেলাটা শুরুই হয় বিডিং দিয়ে, আর সবচেয়ে কম যে ডাকটা দেয়া যায় সেটা হলো 1। এর থেকে কম বিড করা যাবে না। এখানে বিডিংয়ের হিসাবটা কিন্তু বেশ মজার। যদি কেউ 1 বিট করে, তার মানে কিন্তু তাকে একটা ট্রিক জিততে হবে না, তাকে জিততে হবে মোট 6টা ট্রিক। 2 বিট করলে 7টা, 3 বিট করলে 8টা, এভাবেই বাড়তে থাকে। আর যিনি সবচেয়ে বেশি বিট করেন, তিনিই ঠিক করে দেন যে ট্রাম্প স্যুট বা রঙের তাস কোনটা হবে, অথবা তিনি চাইলে নো ট্রাম্পও ঘোষণা করতে পারেন। বিডিং পর্ব শেষ। বেশ, এবার শুরু হবে আসল অ্যাকশন, ট্রিক জেতার লড়াই। চলুন দেখে নিই খেলাটা কিভাবে এগোয়, আর শেষ পর্যন্ত বিজয় কে হয়। প্রত্যেকটা রাউন্ডের একটা সহজ ফ্লো আছে। প্রথমে বিডিংয়ের জন্য 8টা করে তাস পাবেন, তারপর নিজের হাতে তাস দেখে ডাক দেবেন আর ট্রাম্প স্যুট বাজবেন। এরপর এক এক করে তাস খেলে ট্রিক জিততে হবে, আর সবশেষে নিজের ডাক পূরণ করে রাউন্ডটা জিততে হবে। একটা ট্রিক জেতা নিয়মগুলো খুব সহজ। প্রথম খেলোয়াড় যে রঙের তাস ফেলবে, বাকিদেরও হাতে থাকলে সেই রঙেরই তাস ফেলতে হবে। যদি সেই রঙের তাস না থাকে, তাহলে যে কোনো তাস খেলা যাবে।
সাধারণত যে রং দিয়ে খেলা শুরু হয়েছে সেই রঙের সবচেয়ে বড় তাসটাই ট্রিক জেতে। তবে যদি কেউ ট্রাম্প কার্ড খেলে তাহলে সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটাই সেই ট্রিক জিতে নেয়। খেলাটা তো জানলেন, কিন্তু জিততে হলে কয়েকটা স্ট্র্যাটেজি মাথায় রাখা খুব জরুরি। সবসময় ভেবেচিন্তে ডাক দিন, যা জেতা সম্ভব বলে মনে হয়। ট্রাম্প কার্ডগুলো কিন্তু আপনার তুরুপের তাস, ওগুলো বুদ্ধি করে ব্যবহার করতে হবে খেলা কন্ট্রোল করার জন্য। আর সবচেয়ে জরুরি হলো মেইড সার্ভেন্ট বা রানীকে খুব সাবধানে খেলতে হবে, ওর সীমাবদ্ধতাটা মাথায় রেখে। আর হ্যাঁ, প্রতিপক্ষ কি খেলছে সেদিকেও নজর রাখাটা খুব দরকারি। সব শেষে একটা কথা বললে ভুল হবে না, যা এই খেলার আসল দর্শনকে তুলে ধরে। এই খেলায় শক্তি আপনার হাতে থাকা তাসের উপর ততটা নির্ভর করে না, যতটা নির্ভর করে আপনাকে দেওয়া তাসটা আপনি কিভাবে খেলছেন তার উপর। আমাদের আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভেবে দেখবেন তো কিভাবে একটা মাত্র তাসের ক্ষমতা কমিয়ে দিয়ে একটা খেলাকে আরও বেশি কৌশলগত, আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়।